আজকে আমরা 16 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। সো কেউ একজন পড়ো দেখি 16 নম্বর অঙ্কটা কি বলছে। If a syrup containing 65% WIV of source is evaporated to 85% of its volume, what percent WIV of sucrose will it ওকে contain? ওকে সো এটা এখানে যেটা বলা হয়েছে যে ইফ এ সিরাপ কন্টেন্ট 65% WIV অফ সুক্রোজ, তার মানে একটা সুক্রোর মধ্যে হচ্ছে 65% WIV সুক্রোজ আছে এবং এটাকে ইভাপোরেট করা হয়েছে। ইভাপোরেট মিন্স উই অ্যাপ্লাইড হিট টু remove water or evaporate water from our solution and the concentration become 80 মানে concentration না the volume become 85% of actual volume after applying heat. So what percent of sucrose it will contain now? That means হচ্ছে আচ্ছা আমি বলতেছি যে এখানে যেটা বলা হয়েছে যে তুমি 65% সুক্রোজের একটা প্রিপারেশন বানাইছো। সুক্রোজ মানে হচ্ছে আমরা যে চিনি খাই, চিনির প্রিপারেশন। মনে করো তুমি 1 ml চিনির প্রিপারেশন বানাইছো। Okay, you prepared 100 ml of sucrose preparation. That means sugar preparation, and in 100 ml it contains 65 gram of কি বলা যায় 65 gram of sucrose. And after applying heat, the 100 ml become 85 ml. ঠিক আছে? So now the concentration of sucrose you have to calculate. হচ্ছে তুমি 100 ml সুক্রোজের প্রিপারেশন বানাইছো, যেখানে তো 65% হচ্ছে তোমার সুক্রোজ ছিল, সেটাকে তুমি হিট দিছো। হিট দিয়ে 100 ml টাকে কমায়া তুমি হচ্ছে 85 ml এ পরিণত করছো। এখন সুক্রোজটা কত পার্সেন্ট তোমার সলিউশনের মধ্যে আছে? আগে তো 65% ছিল, এখন তাহলে সেটা কত পার্সেন্ট হবে এটা তোমাকে বের করতে বলছে। এবার কি বুঝছি? আচ্ছা, মানে হচ্ছে তোমাকে আমরা যেহেতু শুরুর দিকে 100 ml ছিল সেখানে কনসেন্ট্রেশন কম ছিল, হিট অ্যাপ্লাই করার পরে যেহেতু ভলিউমটা কমে আসছে তার মানে এখন কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। সো in case of any percentage math, that means if any there is a percentage and the early percentage is not mentioned, then you have to presume that the early percentage is 100. যেমন তোমাকে এখানে আমরা ধরে নিছি যে এখানে আমার ইনিশিয়াল প্রিপারেশনটা 100 ml আমরা ধরে নিছি এবং সেটা কমে 85% এ চলে আসছে, তার মানে 85 ml এ চলে আসছে। সো পার্সেন্টের অঙ্কেটা আমরা আগে ধরতাম যে ধরে ইনিশিয়াল ভলিউম ছিল x, তারপরে 85% অফ x হচ্ছে 0.85x, এরকম করে করতাম আমরা। বাট এই ক্ষেত্রে তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমরা যেটা করবা যে তোমরা ইনিশিয়াল ভলিউমকে সবসময় 100 ধরবা যদি পার্সেন্টেজের অঙ্ক হয়। যেমন এখানে ধরে নেব যে ইনিশিয়াল ভলিউম, যেটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে Q1, আমরা ধরলাম এখানে যে Q1 টা হচ্ছে 100 এবং Q1 যখন ছিল তখন C1 কত ছিল? C1 হচ্ছে 65%, তাই না? C1 was 65%, and after applying heat the initial volume that was 100 ml reduced to 85%, that means 85 ml, তার মানে 25 ml ইভাপোরেট করে চলে গেছে। সো আমরা এখানে লিখতে পারি তাহলে আমাদের Q2 is equal to 85 ml. Then we have to calculate C2. What is C2? So C2 is equal to আমরা লিখতে পারি what? Then we have to just apply Q1 C1 and Q2 C2. And by putting the values of all the variable, we will get our result, that is C2. And which is C2 is, after putting this value, there C2 is 76.4%. ঠিক আছে? স্যার আমরা এখন দেখো, Q1 C1 না দিয়ে V1 S1 দিতে পারি না? হ্যাঁ হ্যাঁ যে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার। Q1 C1 Q2 C2 or B1 S1 B2 S2, ঠিক আছে? So initially there was 65%, but when volume decreased to 85%, that concentration increased. এটা দ্বারা আমরা এটাই বুঝতেছি তখন কনসেন্ট্রেশনটা, যেমন তুমি যদি নরমালি চিন্তা করো যে চিনি
তুমি একটা ডাইলুটেড সলিউশন প্রিপেয়ার করলা, আফটার অ্যাপ্লাইং হিট you prepared sugar syrup, concentrated solution of sugar by applying heat. সো এখানে জাস্ট এটাই হয়েছে যে সিরাপ তৈরি হয়েছে। তোমার আগে ছিল হচ্ছে ডাইলুটেড সলিউশন 100 ml এর মধ্যে, বা যখন তুমি heat দাও তখন ওয়াটারটা চলে যাওয়ার কারণে চিনির কনসেন্ট্রেশন বেড়ে গেছে সলিউশনে। আগে 65% ছিল, এখন হচ্ছে 76.47%। সবাই বুঝছি কি? জি স্যার। হ্যাঁ, জি স্যার বুঝছি। ওকে, দেন নেক্সট ম্যাথ 17 কি পড়ো? How much silver nitrate should be used in preparing a 50 ml of a solution such that 5 ml diluted to 500 ml will yield 1:1000 solution? Okay, so here they tried to say that initially we have to prepare a solution of 50 ml silver nitrate solution. First of all, we have to prepare 50 ml silver nitrate solution. After preparation of 50 ml solution, we separate 5 ml and diluted 5 ml to 500 ml. The concentration will become this 1:1000. So how much amount of silver nitrate should we use or while we are preparing 50 ml of our solution? তার মানে তারা বলতে চাচ্ছে যে আমরা শুরুতে 50 ml এর একটা সলিউশন বানাবো সিলভার নাইট্রেটের, এবং এই সিলভার নাইট্রেটের যে 50 ml সলিউশনটা তৈরি করছি সেখান থেকে 5 ml নিয়ে আমরা সেটাকে 500 ml পর্যন্ত ডাইলুট করব। তার মানে তার সাথে 495 ml হচ্ছে করব 5 ml এর সাথে, করার পরে আমাদের কনসেন্ট্রেশনটা হয়ে যাবে 1:1000, এই কনসেন্ট্রেশন হয়ে যাবে। সো এখন এইটা যদি আমরা চাই যে 1:1000 যদি আমরা কনসেন্ট্রেশন চাই, তাহলে আমরা যে ইনিশিয়ালি 50 ml এর যে সলিউশনটা বানাইছি সেই 50 ml এর মধ্যে আমরা কতটুকু, দ্যাট মিন্স কত গ্রাম অর মিলিগ্রাম আমরা হচ্ছে সিলভার নাইট্রেট অ্যাড করব সেটা আমাদের বের করতে হবে। ম্যাথটা তো ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। Okay, so initially we have calculate the strength of this 50 ml of solution, and this strength of this 50 ml of solution we will get from this portion of information. That is, we apply Q1, C1, Q2, C2 here, and if the C2 is C1 is the constant 50 ml, then we will get the concentrated 50 ml from here. So আমরা এটা একটু one by one আমরা যাই, যে ধরে নিলাম যে এখানে here Q1 is 5 ml, Q2 is 50 ml, তারপর হচ্ছে C1 we will calculate the C1, and C2 is 1/1000. So আমরা just first we will apply this formula in this portion. So we can assume that Q1 is equal to 5 ml. We will calculate the C1. As 5 ml we extracted or we separated this 5 ml from this 50 ml, so the concentration of 5 ml indicate the concentration of this 50 ml, isn't it? হ্যাঁ, ক্লিয়ার হইছে কত ব্যাপারটা, যে আমরা যদি এখান থেকে Q1 50 ml ও নিতে পারতাম না? না 50 ml নিতে পারতাম না, কারণ এখান থেকে এই পোর্শনটাকে ডাইলুট করে এটা বানাইছি। সো এখানে তো তুমি 50 ml তো টোটালি স্টক সলিউশন, 50 ml তো তুমি আর এই জায়গাটা ইনভলভমেন্ট নাই 50 ml। আমাদের এখানে Q1 নিতে হবে 5 ml, and here I am trying to say that যে এখানে as we are separating this 5 ml from this 50 ml, if you calculate the strength of this 5 ml by applying Q1, C1, Q2, C2 formula from this portion of information, we will get the concentration of 5 ml solution, and 5 ml solution concentration is similar with 50 ml of solution, as we separated this 5 ml from this 50 ml of solution. So the concentration of 5 ml will indicate the concentration of 50 ml solution. That means if we consider Q1 as a 5 ml, and we will calculate the concentration of 5 ml solution here. So C1 is what, and Q2 is 500 ml,
and C2 is, we will convert this. Okay, here equal sign. 0.001. Okay, so এটা হবে কত? We will convert it into 0.001. percentage. 0.001. If we multiply this by 100, we will get 0.1%. As we previously convert this concentration as a percentage in our previous batch, so we will convert this 0.001 as a percent, multiplying the 0.001 by 100. So we will get C2 as a 0.1%. So from here we will get, okay, from here we will get the value of C1. So value of C1 is, so we can write that C1 equal to, with formula, just you will have to apply the formula Q1 Q2 C2 by Q1. So from here we will get C1 is equal to 10%. By putting all this value in this formula, we will get that C1 is 10%, and this C1 is the concentration of 5 ml solution, which is the concentration of 50 ml of solution. As we separated this 5 ml from this 50 ml of solution, that this 5 ml will indicate the concentration of 50 ml of solution. So here we can say that this is also the concentration of 50 ml of solution. That is the preparation that we initially prepared 50 ml of solution, and its concentration is 10%. এটা কি হইছে 10% W by V, মানে এটা হচ্ছে 10% W by V হবে. This is also W by V. This is also W by V. Okay, so here 10% W by V is that in 100 gram, in 100 ml of solution, there 10 gram of silver nitrate is present. So here we can calculate that, as we already mentioned, that W by V is how many gram of substance present in 100 ml of solution. So here, if it is present as a 10% W by V, so we can say that 100 ml of silver nitrate NO3 contains contains 10 gram of silver nitrate. So according to our calculation, actually asked us to calculate the silver nitrate that is present in 50 ml of solution. So from here we can calculate that 50 ml of silver nitrate solution. Here we will mention solution. Okay, so we will mention that 50 ml of silver nitrate solution contains, we will comma here 10 multiplied by 50 divided by 100, and here we will get our result, that is 5 gram of 5 gram. silver nitrate. Yes, and we have to use 5 gram of silver nitrate. So we have to use 5 gram of silver nitrate to prepare 50 ml of solution, so that if we separate 5 ml from the 50 ml of solution and diluted it to 500 milligram per milliliter, then the final concentration will become 0.1% or 1:1000. এটা কি ক্লিয়ার হয়েছে সব মোটামুটি? হ্যাঁ, নাকি বুঝি নাই কিছুই? হ্যাঁ, সব বুঝেছি। রেসপন্স করো, রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো হবে না। ওকে, জাস্ট এখানে একটাই ব্যাপার হচ্ছে যে তোমাকে ইনিশিয়ালি এই পোরশন থেকে 5 ml এর কনসেন্ট্রেশনটা তুমি বের করে নিবা। 5 ml এর কনসেন্ট্রেশনটা আমরা বলছি যে 5 ml এর কনসেন্ট্রেশন যা হবে 50 ml এর কনসেন্ট্রেশনও তাই হবে। সো 5 ml এর কনসেন্ট্রেশন আমরা পাইছি 10%, যেহেতু 5 ml টা আমরা 50 ml থেকে সেপারেট করছি। তো 5 ml আর 50 ml সেম কনসেন্ট্রেশন করে, যেটা হচ্ছে 10%। সো 10% WBB ইন্ডিকেটস করে কি, আমরা জানি যে 100 ml এর মধ্যে কত গ্রাম আছে সেটাই হচ্ছে WBB মেনশন করে। সো যেহেতু এখানে 10% বলা হয়েছে, দ্যাট মিন 100 গ্রামের মধ্যে আছে 10 গ্রাম, 100 ml এর মধ্যে আছে 10 গ্রাম, তাহলে যেখানে বলা হয়েছে 50 ml আমাদের কতটুকু থাকতে হবে, তাহলে 50 ml এত গ্রাম।
5 গ্রাম। ওকে, আফটার দ্যাট 18 নাম্বার ম্যাথড পড়ো। এটা খুবই সিম্পল ম্যাথ, দেখো পারো কিনা, পারবা কিনা দেখে বলো। 18 নাম্বারটা আউট লাউড যে কোনো একজন পড়ো পড়ো পড়ো। If some moist crude drug contains 7.2% of active ingredient and 21.6% of water, what will be the percentage of active ingredient after the drug is dried? Right, that means we have a crude drug. Crude drugs are drugs that present in a raw form. That means they are not purified. They are present as they are separated from different source without any purification. So they are here trying to say that there was a crude drug and it contains 7.2% of active ingredients and 21.6% of water. That means these two things is present in this crude drug, and this we applied heat on this crude drug and the water is evaporates. Say for example, as they mentioned that we dried the crude drug, so we applied heat, remove the water, and after removal of water, percentage of crude drug active ingredient is present. That means এখানে বলা হয়েছে যে আমাদের কাছে একটা ফ্রুট ড্রাগ ছিল, ফ্রুট ড্রাগের মধ্যে দুইটা জিনিস আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট একটা পার্সেন্টেজ আছে, ওয়াটার আছে একটা পার্সেন্টেজ। সো আমাদেরকে বলা হয়েছে যে এখন আমরা এটাকে ড্রাই করছি, ড্রাই করলে অবশ্যই ওয়াটারটা চলে যাবে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট তো যাবে না। অনেক ক্ষেত্রে চলে যায় যদি ভোলাটাইল হয়, বাট ধরো হচ্ছে এখানে ভোলাটাইল না আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। তো এখন ওয়াটারটা চলে যাওয়ার পরে তাহলে এখন আগে ছিল 7.2% ক্রুড ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ছিল আগে 7.2%, যখন তুমি ড্রাই করে ফেলছো তখন পার্সেন্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হবে। দ্যাট মিনস in this percentage I already mentioned that previously যে if initial volume or initial amount is not given to us, in case of percentage method we will assume that the initial amount was 100. So we can assume that here the initial weight of our food drug is 100 gram. ঠিক আছে? So sorry, বুঝছি তো এটা নাকি ম্যাথটা তো বুঝছি, হ্যাঁ? Ji sir. So we can assume that the initial amount of fruits fruit drug is 100 gram. As previous initial amount is not given, so we assume that it is 100 gram, and after drying the amount remain is ড্রাই করছো, এখন ড্রাই করার পরে কতটুকু অ্যামাউন্ট রিমেইন থাকবে is 100 minus weight of water, that is 21.6% আছে। we assume that it as a gram, যে 100 গ্রামের মধ্যে 21% হবে 21.6 গ্রাম। তো আমরা ধরে নিই এত গ্রাম, সো এটা থেকে এটা বিয়োগ দিলে we will get our dried amount of fruit drug, and that is 7.4%. So this is the dried amount of fruit drug percent, sorry, it is gram। তার মানে আমরা ধরে নিলাম যে শুরুতে ড্রাগটা ছিল 100, যেহেতু বলা হয়েছে 100 গ্রামের মধ্যে 21.6 গ্রাম ছিল হচ্ছে তোমার ফ্রুট ড্রাগ ওয়াটার। সো আমরা ধরে নিলাম যে ড্রাইং করলে ওয়াটারটা চলে যাবে 100%, মানে 100 গ্রামের 21.6% হবে 21.6 গ্রামে। সো আমরা 100 থেকে 21.6 গ্রামটাকে বাদ দিয়ে দেওয়ার পর যেটা পাইছি সেটা হচ্ছে কি আমাদের যে ড্রাগটা তার ড্রাই অ্যামাউন্টের ওয়েটটা আমরা পেয়ে গেছি। এন্ড নাও উই উইল অ্যাপ্লাই দ্য, এখন এপিআই তো যেটা আছে, এপিআই কত আছে, এপিআই প্রেজেন্ট ইজ, আমরা এটা ক্যালকুলেট করি, এপিআই প্রেজেন্ট ইজ কত 7.2%, দ্যাট ইজ 7.2 গ্রাম, তাই না? সেইটুকু কি বুঝছি? Ji sir. রেসপন্স জি, স্যার। একজন রেসপন্স করতেছে, কনসেপ্ট এরা কি করতেছে? জি স্যার। ঘুমায়
না স্যার ঘুমাই যাও। Okay, so now we have to calculate the percentage amount. That means how much or what percent of 7.2 gram is of 78.4 gram. That means 78.4 গ্রামের কত পার্সেন্ট হচ্ছে 7 গ্রাম, এটাই আমাদের বের করতে হবে। পার্সেন্টেজের অঙ্ক যে পারে সে ইজিলি ক্যালকুলেট করতে পারে যে 78.4 gram. If we apply unitary method here, 78.4 gram contains, unitary means oikic numeric, 7.2 gram of API. Then we have to calculate it in a 100 gram. We have to convert this calculation into 100 gram. So 100 gram of drug by 100 gram condense, 100 gram condense, just calculate for 7.2 is multiplied by 100, get 720 divided by 78.4. ঠিক আছে, এরকম সো ডিভাইড করলে কত আসে দেখো তো, 78.4 আসতেছে হচ্ছে 9.1 আর 9.19 আর কি আমরা করলে, তো 9.19%। এটা হচ্ছে তোমার আফটার ড্রাইং, যে তুমি ড্রাই করার পরে এখন কত পার্সেন্ট হচ্ছে তোমার ড্রাগটা আছে। তো ড্রাই করার পরে হচ্ছে আগে ছিল, দেখো আগে 100 তে ক্যালকুলেট করছি সেই কারণে ছিল কম, আর যখন 78 এ ক্যালকুলেট করতেছি তখনই বেড়ে গেছে পার্সেন্টেজ। 78 এর মধ্যে 9.19% হচ্ছে তোমার এপিআই, আর বাকিটা হচ্ছে তোমার অন্য কিছু। তো এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, Yes, sir. জি স্যার। Yes, sir. ওকে ওকে, নেক্সট ম্যাথ 19 নাম্বার ম্যাথ। কেউ একজন বলো কিভাবে করবা, পড়ে লাউডলি পড়ো, কে বুঝাবে আমাদের? খুবই সিম্পল ম্যাথ, আমরা এটা প্রিভিয়াসলি করছি এই ফর্মুলা দিয়ে। ওকে, আবরারের রেজাল্ট তো ভালো মনে হয় না? তাইদুল আবরার, জি স্যার বল। তোমার রেজাল্ট ভালো আমি দেখছিলাম। হ্যাঁ, তুমি বলো 19 নাম্বার ম্যাথটা কিভাবে করবো, পড়ে বলো। খুবই সিম্পল, জাস্ট ফর্মুলা কি হবে কিভাবে হবে জাস্ট ওইটুকু মেনশন করো। The formula of a buffer solution contain 1.24% WV of boric acid. How to many milliliters of 5% WV boric acid solution should be used to be obtained the boric acid needed in preparation? স্যার আমার একটু দেখতে হবে, আমি স্যার দেখা সুযোগ নাই। Okay, they are actually trying to say that the formula for a buffer solution preparation is it must contain 1.24% WV. That means 100 ml of solution must contain 1.24 gram of boric acid. তাই না? যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, যে 100 ml must contain 1.24 gram of boric acid if you want to prepare a standard buffer solutions. How much milliliter of 5% WV boric acid solution should be used? That means you have available preparation that contains 5% of WV boric acid solution, and you have this solution to prepare the standard solution that is mentioned earlier, that 1.24% WV. So first of all, you have to just calculate the volume. That means how much volume or how much amount of solution that you will pick from 5% WAB solution, so that if you dilute it into 1 liter or 1000 ml, its concentration will become 1.2% WAB. তার মানে তোমার কাছে তোমাকে বলা হয়েছে যে একটা বরিক অ্যাসিডের সলিউশন যদি তুমি তৈরি করতে চাও তাহলে তাকে অবশ্যই 1.24% WAB, দ্যাট মিন্স হচ্ছে 100 ml এর মধ্যে 1.24 গ্রাম তোমার থাকতে হবে, বরিক অ্যাসিড থাকতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিপারেশন। এখন তোমাকে যেটা বলা হয়েছে যে তোমার কাছে যে অ্যাভেলেবেল একটা প্রিপারেশন আছে বরিক অ্যাসিডের, সেটার মধ্যে 100 ml এর মধ্যে 5 গ্রাম আছে হচ্ছে বরিক অ্যাসিড, তার মানে বেশি আছে নরমালের চেয়ে, তোমার যেটা দরকার তার চেয়ে। নাও ইউ হ্যাভ টু ডাইলিউট ইট। সো ডাইলিউট করতে তোমাকে বলা হয়েছে যে এখন যে তুমি যদি 1 লিটার বা 1000 ml প্রিপারেশন বানাইতে চাও, তাহলে তুমি এই যে 5% WAB যে সলিউশনটা আছে তার থেকে তুমি কত ml নিয়ে
তাকে 1 লিটারে কনভার্ট করলে তার কনসেন্ট্রেশন এত হয়ে যাবে। কথা বোঝাতে পারছে? হুম। Yes, sir. Okay, so first of all, you have to prepare this solution or this preparation, but you have to prepare this preparation from the available preparation, that is 5% WB. So if we apply Q1, C1, Q2, C2, our result. So here we have to calculate the volume of 5% preparation. তাই না? যে আমরা 5% প্রিপারেশনটা কতটুকু নেব সেটারই তো ভলিউম আমাদের বের করতে হবে। If we consider this 5% as a C1, C1 is here 5%. We will calculate the Q1. So Q1 is equal to what? And if we consider, we will prepare 1.24% solution, and the amount of this solution will be 1 liter. So we can consider these two things. 1.24% as a C2 is equal to 1.4%, and Q2 is equal to 1 liter. If we convert this liter into ml, we will get 1000 ml. ঠিক আছে? So by applying the formula Q1 C1 equal to Q2 C2, we will get our desired result, that is Q1, and it is equal to 24 ml. 248 ml of result. After applying all this value, you will get the result. Clear হয়েছে কিছু? হ্যাঁ, Yes, রেসপন্স করো। জি, সকালে ক্লাস 9টাতে ক্লাস নিলে তারপর যদি তোমাদের চিল্লায় রেসপন্স শোনা লাগে যে বুঝি নাই, বুঝি নাই, হচ্ছে ফ্রাস্ট্রেটিং আর কিছু আছে? হ্যাঁ, জি স্যার, আপনার কথা স্যার আস্তে আস্তে শোনা যাচ্ছে। আস্তে আস্তে শোনা যাচ্ছে বলতে আমার বিয়া হোল্ড, মাউথ স্পিচ হোল্ড করে রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছে চিল্লাই। সো ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, নেক্সট ম্যাথ, এটাই হচ্ছে লাস্ট আজকের জন্য। আজকে আর করাবো না, কালকে শেষ হয়ে যাবে আমাদের চ্যাপ্টার। দ্যাট মিন্স আমাদের পরীক্ষার প্রিপারেশন শেষ, সেটা পরে করে নেবে। Okay, so 20 number math. This is the last math, and tomorrow we will practice another 4 math maybe, and after that our total calculation, pharmaceutical calculation will be in. And another thing I have to mention is there is an important method that is known as alligation method. I already uploaded the recorded video of mine that I recorded last semester, and this alligation method is very much important. If anybody have any interest on this, he or she can go through this video lecture, or he or she can search it on Google. Okay? So alligation method, we not only apply this method in our pharmaceutical calculation procedure, but also we apply this method in different our general mathematics that we practiced during our SSC level. We also used that method in that time. We are not maybe aware of the name of this method, that is alligation method. And what is alligation method, how it's work, you will get all info from my video that I shared. And also this video is at a BLC, so you can also go through this video. And if you want to know something more, then you can Google it, or you can search it on YouTube. You will have different video. Okay, so alligation method টা আসলে করানো যেত, বাট এখন আসলে alligation method একে করানো, বোর্ড ছাড়া করানো টাফ। সো দ্যাটস ওয়াই আই থিংক যে ভিডিওটা দেখে নিও। ভিডিও ম্যাথ আসবে না alligation থেকে, বাট ভিডিওটা একটু দেখে নিও, কারণ alligation মেথডটা তুমি বুঝবা। আমরা নরমাল লাইফেও alligation মেথডটা প্র্যাকটিস করছি, হয়তো ওই সময় জানতামই না যে এটা alligation মেথড, বা এইভাবেও যে ম্যাথটা করা যায়।
যে থাকে না যে অ্যালকোহলের সাথে পানি মিশিয়ে এত পার্সেন্টেজ বা এত এমএল এর সলিউশন তৈরি করতে চাচ্ছি, তাহলে কত এমএল ওয়াটার এড করব, কত এমএল পানি এড করব, এই টাইপের ম্যাথ আমরা করলাম না এসএসসি তে। যে তুমি একটা প্রিপারেশন আছে তোমার কাছে 1000 ml, তুমি চাচ্ছ আহ ওই প্রিপারেশনে তোমার মনে করো 1000 ml একটা প্রিপারেশন আছে যার মধ্যে 900 ml অ্যালকোহল আছে। এখন তুমি 500 ml এমন একটা প্রিপারেশন তৈরি করতে চাচ্ছ যেখানে 500 ml অ্যালকোহল থাকবে, তাহলে তোমার আর কতটুকু ওয়াটার অ্যাড করতে হবে এবং কিভাবে তুমি মিশ্রণটাকে সেট করলে তোমার ওই রিকোয়ার্ড এটা পাবা, এইটা কনসেপ্টটা তুমি অ্যালিগেশন মেথড থেকে জানতে পারো। ওকে, লাস্ট ম্যাথ, আমরা বেশি কথা না বাড়াই, লাস্ট ম্যাথ হচ্ছে 20 নাম্বার ম্যাথস। কেউ একজন পড়ো, তারপরে আমরা করতেছি। A pharmacist want to আমি একটু add বড় করে দিই। হুম, milligram of hydrocortisone of 60 gram of a 5% W by W hydrocortisone cream. What will be the percentage strength of hydrocortisone in the product? okay, so here a pharmacist want to add 3 gram of hydrocortisone to 60 gram of 5% W by W hydrocortisone cream. That means there is the available preparation contains 60 gram. That is total amount of that preparation is 60 gram, and the strength is 5% W by W hydrocortisone cream. And pharmacist want to add 3 gram of additional. That means total cream weight is 60 gram, and it contain 5% W by W. That means 100 gram hydrocortisone cream contains 5 gram of হাইড্রোকর্টিসন। এটা মানে তো এটাই বোঝায়, তাই না, 5% এর কথা। এখন বলা হয়েছে যে তুমি যখন 3 গ্রাম, ইফ ইউ অ্যাড এডিশনাল 3 গ্রাম অফ হাইড্রোকর্টিসন, দেন দ্য স্ট্রেংথ that was previously 5% W by W. What will be the new after adding 3 গ্রাম of hydrocortisone? তার মানে বলা হয়েছে তোমার কাছে একজন হাইড্রোকর্টিসন ক্রিম আছে যেটার ওয়েট হচ্ছে 60 গ্রাম হাইড্রোকর্টিসন ক্রিমটার, এবং স্ট্রেংথ বলা হয়েছে 5% W। দ্যাট মিনস হচ্ছে 5% W বাই W টা মানেটা কি, যে 100 গ্রামের মধ্যে থাকে হচ্ছে 5 গ্রাম, তাহলে 1 গ্রামে থাকবে কত গ্রাম, ওইটা বুঝাইছে আর কি, এখানে স্ট্রেংথটাকে ওইভাবে প্রেস করছে। এখন তুমি যদি 3 গ্রাম এক্সট্রা, মানে আমাদের আগে বের করতে হবে যে 60 গ্রামের মধ্যে কতটুকু হাইড্রোকর্টিসন আছে, এটা আগে আমাদের বের করতে হবে। বের করলে আমরা যদি পরবর্তীতে 3 গ্রাম হাইড্রোকর্টিসন অ্যাড করি, ইফ উই অ্যাড 3 gram extra hydrocortisone for previous preparation, then the total weight increase to 63 gram, and total amount of hydrocortisone will also increase from here, that we will get from 5% W by W. We will add this 3 gram with this 5% W by W strength. তার মানে হচ্ছে আমরা যে করবো শুরুতে, যে আমরা করবো হচ্ছে 60 গ্রাম যে প্রিপারেশনটা আমাদের আছে, আমরা আগে এটাকে কপি করে নিয়েছি 60 গ্রাম W by W হাইড্রোকর্টিসন ক্রিম, এটার মানেটা আসলে এখন হেয়ার আমরা যেটা করব 5% W by W, that means 100, give me something, okay, 100 gram of hydrocortisone cream contains 5 gram of hydrocortisone. এটা মানে তো এটাই যে 5% W indicates that 100 gram of hydrocortisone cream contains 5 gram of hydrocortisone. Then we have to calculate how much 60 gram contains. So 60 gram, if we apply comma for whole thing, the 60 gram of hydrocortisone contains 5 multiplied by 60 is equal to 300 divided by 100. That এত গ্রাম of hydrocortisone. So আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি, we will get 3 gram of hydrocortisone. এইটু হ্যাঁ, হ্যালো, জি স্যার।
তার মানে আমাদের এখানে যেটা বলা হয়েছে যে we have 60 gram of hydrocortisone cream and the strength was given as a 5% W. Just we converted this 5% W by W into gram. In gram, how much amount of hydrocortisone is present in 6 gram of cream? তার মানে আমাদের যে 60 গ্রাম ক্রিমটা আমাদের কাছে আছে ওই ক্রিমের মধ্যে কত গ্রাম হাইড্রোকর্টিসন আছে আমরা আগে এটা বের করছি। There is 3 gram of hydrocortisone and the farmer want to add 3 gram of extra hydrocortisone with the existing preparations. So after adding, we can write this thing. After adding 3 gram of extra hydrocortisone, total amount of hydrocortisone is now, previously it was 3 and now we add extra 3 gram, so we will get 3 plus 3 gram, that is 6 gram. And after adding 3 gram of extra cortisone, the total amount of cream will also increase. And now it is previously it was 60 gram, and after adding 3 gram of extra hydrocortisone, the new volume will become not volume, new amount will become 60 plus 3, and that is 60 gram. Eto clear হইছে? হ্যাঁ জি স্যার। স্যার তাহলে তো আমরা তার মানে ফার্স্টে 60 প্লাস 3 করতে পারতাম। কখন? এখানে স্যার আমরা এখানে যখন কোশ্চেনে যখন ফার্স্টে বলতেছে যে মানে 3 গ্রাম হাইড্রোকর্টিসন 60 গ্রামে অ্যাড করতে হবে, তাহলে তো আমি ওই সময় 60 প্লাস 3 করতে পারতাম। কোন সময়? তোমার কথা আমি বুঝতেছি না, আবার একটু বলো। স্যার কোশ্চেনের ফার্স্ট এখানে বলছে না, ফার্মাসিস্ট ওয়ান টু অ্যাড 3 গ্রাম হাইড্রোকর্টিসন টু 60 গ্রাম অফ 5%। তো স্যার আমরা 5% কে এত না ভাঙাই 60% এর সাথে 3% তো অ্যাড করতে পারতাম। Let me clear যে তোমার কাছে 60 গ্রাম প্রিপারেশন আছে, যেটার স্ট্রেন্থ দেয়া আছে পার্সেন্টেজে WB, মানে তোমার স্ট্রেন্থের ফর্মটা দেয়া আছে হচ্ছে পার্সেন্টেজ WB আকার। সো আমরা ইনিশিয়ালি যেটা করছি যে আমাদের কাছে যেটা আছে, দ্যাট মিন্স আমাদের কাছে আছে হচ্ছে 60 গ্রামের প্রিপারেশন, আমরা ওই 60 গ্রামের মধ্যে কত গ্রাম হাইড্রোকর্টিসন আছে আমরা আগে ওইটা বের করে নিয়েছি। পার্সেন্টেজ যেটা ছিল, যে W/W যেটা ছিল ওইটাকে আমরা কনভার্ট করে নিয়েছি কিসে? গ্রামে কনভার্ট করে, এই যে পোর্শনটা। এখন আমরা চিন্তা করতেছি যে কারণ এইটা যদি তুমি না করো তাহলে তো তুমি মানে পার্সেন্ট স্ট্রেন্থ যেটা চাইছে যে 3 গ্রাম অ্যাড করার পরে কত পার্সেন্ট, তুমি যদি ইনিশিয়ালি কত গ্রাম ছিল 60 গ্রামের মধ্যে সেটা যদি না যাও তাহলে তো তুমি বের করতে পারবে না। সো তুমি যদি ইনিশিয়ালি এইখানে 63 অ্যাড করে দাও তাহলে কিন্তু তোমার, তাহলে তো এটা হচ্ছেই না, হচ্ছে না বলতে এটা তো আসলে মানে কেন, আমি আসলে কিভাবে বোঝাবো তোমাকে যে 60 সাথে যদি তুমি 3 অ্যাড করে দাও এটা তো আমরা ফাইনালি তাহলে চাচ্ছি। তো আমরা 63 এর মানে স্ট্রেংথটা বের করতেছি না। আমরা শুরুতে যেটা করছি, আমরা শুরুতে জাস্ট আমাদের কাছে মনে করো একটা ক্রিম আছে, তোমার কাছে মনে করো একটা ক্রিমের টিউব আছে, বলা হয়েছে যে ক্রিমটার ওয়েট হচ্ছে 60 গ্রাম এবং এটাতে হাইড্রোকর্টিসন, এবং আমরা বলে দেওয়া হয়েছে যে হাইড্রোকর্টিসন কত আছে এটা তুমি জানো না, বলে দিচ্ছে যে হাইড্রোকর্টিসনটা 5% W/W কনসেন্ট্রেশন আছে। তুমি শুরুতে কি করবা? তুমি শুরুতে করবা হচ্ছে তুমি 60 তে কত হাইড্রোকর্টিসন আছে সেটা বের করবা, তারপরে তুমি হচ্ছে হাইড্রোকর্টিসন করার চিন্তা করবা। যে তুমি বলা হয়েছে যে মানে তুমি যখন জানো যে তোমার এখানে এত গ্রাম হাইড্রোকর্টিসন আছে, এডিশনালি তুমি আরো গ্রাম অ্যাড করতেছো, তাহলে অ্যাড করলে তোমার 60 গ্রাম আগে ছিল টিউবের ভিতরে, এটা 63 তে পরিণত হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম তোমার হাইড্রোকর্টিসন স্ট্রেন্থও কি হয়ে যাচ্ছে, আগে 3 গ্রাম ছিল এখন 6 গ্রাম হয়ে গেছে। এখন তুমি বলছে যে পার্সেন্ট স্ট্রেন্থ বের করতে, তার মানে হচ্ছে 63 কত পার্সেন্ট হচ্ছে 6%। আমরা যে 6 গ্রামটা মানে 6% না
63 গ্রামের কত পার্সেন্ট হচ্ছে 6 গ্রাম, এটা করতে বলা হয়েছে। তো তুমি যদি শুরুতেই 60 নিয়ে কাজ করো তাহলে তো এটা আসলে লজিক্যালি আসতেছে না, কারণ তোমার তো আগে বের করতে হবে ইনিশিয়ালি তোমার কাছে কতটুকু আছে, সেটাতে কত কনসেন্ট্রেশন। তোমার ইনিশিয়ালি 60 গ্রামের মধ্যে কতটুকু হাইড্রোকর্টিসন আছে সেটা বের করতে হবে। সেটা বের করার পরে তারপর তুমি এডিশনাল 3 গ্রাম অ্যাড করার কারণে টোটাল ক্রিম হয়ে গেছে 3 গ্রাম, 63 গ্রাম হয়ে গেছে। টোটাল হাইড্রোকর্টিসন ছিল 3 গ্রাম, হয়ে গেছে 6 গ্রাম। এখন বলা হয়েছে যে এই 63 এর কত পার্সেন্ট হচ্ছে 6, এটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে। বুঝতে পারছি? জি তো স্যার। আমরা ইনিশিয়ালি যেটা করছি, ইনিশিয়ালি বের করছি হচ্ছে 60 গ্রামে কত গ্রাম আছে এটা বের করছি। বের করে আমরা বলছি যে এবার যেহেতু ফার্মাসিস্ট 3 গ্রাম করে অ্যাড করতে চাচ্ছে, তাহলে এপিআইটাও 3 গ্রাম অ্যাড হবে, তারপর টোটাল ক্রিমটাও 3 গ্রাম অ্যাড হবে। সো 3 গ্রাম হচ্ছে হাইড্রোকর্টিসনের সাথে যুক্ত হয়ে 6 গ্রাম হয়ে গেছে, আর ক্রিমের সাথে 3 গ্রাম যুক্ত হয়ে 63 গ্রাম হয়ে গেছে। And now we just convert this thing into, as now we mention this thing as 60 gram contains okay, as 63 gram contains 6 gram of hydrocortisone, then 100 will contain how much? Just you have to convert this ratio by into percentage. যে পার্সেন্টেজ স্ট্রেন্থ চাইছে তোমার, এখানে চাইছি পার্সেন্টেজ স্ট্রেন্থ, মানে 100 তে কত হাইড্রোকর্টিসন, হাইড্রোকর্টিসন, then you have to just convert this thing. Okay, এখানে আবার কি আসবে? Okay, so আমরা এখানে লিখবো যে 100 গ্রাম will contain 60 multiplied by 100, which is 600 divided by 63, and that is কত হবে? So 9.52. Okay, 9.52. This is the result. 9.52%. Okay, that's it for today. If anybody have any question, you can just ask. Feel free to ask. And this is lecture number 3. And is there anything based on lecture number 3? Okay. No math is added here. Okay, so that's all for our today's lecture. We will continue from here in